দাবি আদায় আমরা নিশ্চিত করবো। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সাবান যারা দায়িত্বরত রয়েছে তাদের এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করেন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ আনবো। এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয় ভীতি বোমাবাজি ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে। এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। বিচার চাই। কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না, হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দেবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে প্রশ্রয় দেবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। ইনকিলাব ইনকিলাব ক্ষমতা না জনতা শক্তি এবং সকল সহযোগী শক্তি এবং আপামর জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণকে নিয়ে প্রতিরোধ করে তুলুন। চাঁদাবাজিদেরকে চাঁদাবাজ মাদক সন্ত্রাস এলাকা ছাড়া করুন। এমপিকে যে জিজ্ঞাসা করুন ভোট ষড়যন্ত্র করে ভোট জালিয়াতি করে তিনি এসেছেন, কিন্তু মাদক কারবারি এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, বোমা কারবারিদেরকে প্রশ্রয় দিচ্ছেন।